যতটুকু আছে যুবকের কাছে যৌবন আছে, তো যৌবনও আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য দিতে হবে। বৃদ্ধের কাছে বৃদ্ধ আছে, এটাও আল্লাহকে পাওয়ার জন্য দিতেন। বিদায় যে যে পজিশনে আছে, যে স্থানে আছে, সব কিছু আল্লাহ আমাকে দিতেন। আল্লাহ পাওয়া সব কিছু দিতেন আল্লাহকে রাজি করার জন্য, সব দিতেন আল্লাহ রাসূলকে সঙ্গে নেওয়ার জন্য, সব কিছু দিতেন ওই জান্নাতকে দিবা নেওয়ার জন্য। যে জান্নাত আল্লাহ আমাদের জন্য তৈরি করে রাখছেন, যে আরামের জায়গা মেহমান খানা আমাদের জন্য রেডি করে রাখছেন, আল্লাহ ওটাকে পাওয়ার জন্য আমাদেরকে দিচ্ছেন। আমি একটা পাঠ আপনাদেরকে দেখাইতে চাই। প্রথম চলেন যুবককেই দেখাই। যৌবন যে আল্লাহ যুবককে দিচ্ছেন, এই জন্য জান্নাত যেরকম যুবক আসছে যৌবনকে কাটাই কাটাই, এই জন্য যৌবন যৌবন তো আল্লাহ এই জন্য দিচ্ছেন। এই জন্য দিচ্ছেন যে যুবক আল্লাহকে এরকম সঙ্গে নিবে, আল্লাহকে এরকম রাজি করবে, আল্লাহ রাসূলকে এরকম রাজি করবে যে আজকে থেকে যেন আল্লাহ যেটা আল্লাহ ঘোষণাই দিয়া দিচ্ছেন, তো যুবক তোমার জন্য আমি আরো নিচে শুধু গ্যালারি তৈরি করবো না, বরং সুপার ডিলাক্স গ্যালারি তোমার জন্য তৈরি করবো। যেটা হাদিসের সবচেয়ে বলা হয় যে আরশের নিচে ছায়া দেওয়া হবে। আমি ছায়া বলতে চাইতেছি না, আমি বলতে চাইতেছি এখানে গ্যালারি হবে, যেখানে সুপার ডিলাক্স গ্যালারি হবে। সুপার ডিলাক্স গ্যালারি যদি নাকি আপনারা না বুঝবেন, যুবকরা ঠিকই বোঝে, যারা নেট চালায়, যারা শিক্ষিত, তারা সুপার ডিলাক্স বোঝে। স্টেডিয়ামের ভিতরে সর্ব ধরনের গ্যালারি থাকে, তো সুপার ডিলাক্স গ্যালারি ভিন্ন গ্যালারি, যেখানে বসার শাস্তিও ভিন্ন, যেখানে পরিধিটাও ভিন্ন, কাছে মোড়ানো থাকে, এর ভিতরে এসি চালিত থাকে, আবার খাদেমও থাকে, আবার সময় প্রতিটা মুহূর্তে তার কাছে জিজ্ঞাসা করা হয় চা খাবেন, বিস্কুট খাবেন, পানি খাবেন, সে যেটা চায় ওটা তাকে দেওয়া হয়। এমনকি তার জন্য রাস্তাটাও ভিন্ন থাকে, বাহির হওয়ার রাস্তাটা, ঢুকার রাস্তাটা এটাও ভিন্ন থাকে। শুধু এখানেই শেষ না, এরকমও দেখা যায় তাকে নিয়ে যাওয়া নিয়ে আসার ব্যবস্থাও থাকে। ঠিক যুবককে যে আল্লাহ যৌবন দিচ্ছেন, এই জন্য দেন না সে যৌবনটাকে তাকায় যায়। এই জন্য হাদিসে এক জায়গায় আল্লাহ রাসূল বুঝে চেষ্টা করতেন, আন শাবাব ও যুবক, বাবা বাবা বাবা, তুমি তোমার যৌবনকে কোথায় অথচ যৌবন দেওয়া হয়েছিল আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, রাসূলকে সঙ্গে নেওয়ার জন্য। আমরা এখানে বেশি দিন থাকি না, যেই আসিয়া তাকে চলে যেতে হবে। কেউ থাকে না, আমরাও থাকবো। এই সিলেটে তো কত সন্তান কি জন্ম দিল, কত সন্তান কি জন্ম দিল, সব কবরে চলে গেল। শাহজালালের মতো ব্যক্তিত্ব সিলেটে পাড়া পাড়া তারপর কবরে চলে গেল। এরকম পরেও যারা চলে গেল, একদিন আমরাও চলে গেল। এখানে থাকা সুযোগ কারো নাই, কবির কথাই সত্য। যদি থাকা সুযোগ কারো হতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চিরদিন থেকে যেতেন। উনি যখন থাকেন নাই, মানুষের পরিচিতি অস্তিত্বের আগে কোনদিন ঘটে না। পরিচিতি ঘটে অস্তিত্বে আসার পরই পরিচয় পরিচিতি, শুধু অস্তিত্বে আসার পরিচয় পরিচিতি ঘটে না। লম্বা একটা সময় তাকে কাটাইতে হয়, বহু ধরনের অভিজ্ঞতা তাকে অর্জন করতে হয়, তারপরে তার পরিচয় পরিচিতি সারা দুনিয়ায় ছড়াইতে থাকে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিত্ব যার পরিচয় পরিচিতি যতদিন থেকে আল্লাহ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় করেছে। আমি তো বলবো এরকম আল্লাহ আখের নাই, আল্লাহ শুধু তার শেষ মুহাম্মদ রাসূলুল্লাহ পরিচয় করে বলতে
অস্তিত্বে আসে নাই, কিন্তু পরিচয় পরিচয় চলতেছে। কোরআন যদি উঠানো হয় তাহলে বোঝানো যাবে যে পরিচয় পরিচয় চলতেছে। তখনও আল্লাহ কিছু সৃষ্টি করেন না। 1000 বছর আগে সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি। সূরা ইয়াসিন আমাদের নবীজির নাম। আল্লাহ ওই সময় ডাক দিতেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। শব্দ এটাই বুঝাইতে চায়, গ্রামার এটাই বুঝাইতে চায়, আরবি গ্রামার এটাই বুঝাইতে চায়। ইন্নাকা ওয়াকে বলা চলেছে সামনে এবং উপস্থিত। যদি সামনে উপস্থিত না থাকে তো আরবি গ্রামারে ইন্নাকা বলা চলে না, তখন তাকে বলতে হবে ইন্না। কিন্তু আল্লাহ বলতে ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় কোন সময়ও বন্ধু সামনে বসা ছিল, হৃদয় বন্ধুকে সম্বোধন করে বলতে হবে ইন্নাকা লামিনাল মুরসালিন। এখনো কিছু সৃষ্টি হয় নাই, কিন্তু বন্ধুর পরিচয়ের পরিচিতি ঢঙ্কা তখন থেকেই বাঁচতে শুরু করতে কিছু তৈরি। কিন্তু বন্ধুর পরিচয় পরিচিতি ঢঙ্কা আল্লাহ ঢঙ্কা বোঝেন তো? ভুল আল্লাহ ওই সময় কি বাজাইতেছেন যখন সমগ্র কিছু সৃষ্টি হয়ে গেছে। আমাদের অস্তিত্ব হয়েছে ভূতের জগতে। তো সেমিনার আপনারা একটা আমাদের জন্য করছিলেন, আমরা সবাই একত্রিত ছিলাম ওইখানে। আর আল্লাহ প্রশ্ন করছিলেন আল্লাহ আমি কি তোমাদের রব নই? যদিও দুনিয়া আসার পরে সবকিছু পাওয়ার পরে আমরা ফিরে গেছি আল্লাহকে, হারায় আল্লাহ ভুলছি, আল্লাহ রাসূল ভুলছি। যার কারণে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন ও মানুষ তুই হারাইলি, তুই হারাইলি। আমি একটু আগে দেখাইছি আপনাদেরকে সমগ্র সৃষ্টির জীবন বৃত্তান্ত ভিন্ন, আপনার আমার জীবন বৃত্তান্ত ভিন্ন। সমগ্র সৃষ্টির কোন বিনিময় নাই, আপনার আমার প্রত্যেক কর্মের বিনিময় আছে বিদায়। আল্লাহ বড় অনুতাপের সাথে বলতেছেন তুই হারাইলি। ওই মজলিসে আমরা স্বীকারোক্তি দিয়ে আসছিলাম যে আপনি আমাদের রব। এই সেমিনার এত শেষ হয়ে গেছে, কিন্তু আরেকটা সেমিনার ছিল, সম্মেলন ছিল, এখানে আপনার আমি ছিলাম না। ওইখানে সাথে নবী আর রাসূলরা ছিলেন, আল্লাহ বক্তা ছিলেন। আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল, শান। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে। এই সময় আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে একত্র করেন আর বলেন যখন আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব, সুম্মা ইয়াতি রাসূল, তারপরে আমার রাসূল আসবে, তোমরা আমার রাসূলের উপরে ঈমান আনবে, আমার রাসূলকে সাহায্য করবে। এই কথা স্বীকৃতি দাও কি দাও না? তখন সমস্ত নবী রাসূলরা বলছিলেন আমরা এই কথা স্বীকৃতি দিলাম। তো ওইখানেও আমাদের নবীজির ঢঙ্কা বাজানো হয়েছে। সময় স্বল্পতার কারণে আমি বুঝাইতে পারতেছি না যে রাসূল কিন্তু একজন না। আল্লাহ ওইখানে বলেন সুম্মা ইয়াতি রাসূল। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ এই রাসূল কোন রাসূল? রাসূল তো 313 জন। আল্লাহ এই কথাই জবাব দিয়েছেন যে রাসূল 313 জন হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। রাসূল 313 জন, আমি কারো কলেমার ভিতরে শব্দ রাসূল দেই নাই। কেন আমি রাসূল শব্দটা শোকেজের ভিতরে শহীদ হিসাবে সাজায়, এটা কোন রাসূলের জন্য আমি ব্যবহার করি নাই যতক্ষণ পর্যন্ত আমার হাবিব চলে না আসবে। যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসেন, ওই দিন ওনার কলেমার ভিতরে এই শব্দটা সংযুক্ত হয়েছে, যার কারণে আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্যক্তিত্ব যার অস্তিত্ব হয় না, কিন্তু আলোচনা চলতেছে। কোরআন এটাই বুঝাইতেছে মাসালুন ফিত তাওরাত ওয়া মাসালুন ফিল ইনজিল কাযারআ আখরাজা শাতআ। সমস্ত কিতাবের মধ্যে কোন কিতাব যায় না এই কিতাবে আমাদের নবীর আলোচনা না ছিল, আমাদের নবীর আলোচনা না ছিল। বাজায় আয়াত পড়া যায়, ঈসা আলাইহিস সালাম শুনতে 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 প্রশংসা শুনতে 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 এই উম্মতেরা নবীর প্রশংসা শুনতে শুনতে কোন এক পর্বে উনি নিজেই বলে বলেন ফাতরামাতাল আল্লাহ, আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছেন ওনাকে কিতাব, ওটাকে সরাইয়া দিয়া বলেন আমার কিতাবের দরকার নাই, আমাকে উম্মতি বানাই। সুবহানাল্লাহ।
আরেক নবীর কাহিনী না বললেই নয়, দানিয়েল আলাইহিস সালামের মতো নবী, আমি শর্ট করতেছি, দানিয়েল আলাইহিস সালাম উনিও নবী ছিলেন, উনি বড় আজীব বুদ্ধিমান ছিলেন, উনি উম্মত হওয়ার জন্য দোয়া করেন নাই, উনি জানেন এই দোয়া কবুল হবে না, উনি এই দোয়া করেন নাই যে ওই নবীর হাতের ছোঁয়া আমি চাই, এটাও কবুল হবে কি হবে না, উনি সন্দিহান ছিলেন, যেটা উনি আজ দোয়া করছেন। উনি বলছেন নবীর উম্মত হইতে চাই না, নবীর হাতের ছোঁয়া চাই না, আমি শুধু একটু চাই যে আমাকে এই উম্মত নিজের হাতের ছোঁয়া দিয়া আমাকে কাফন করা আর আমাকে দাফন করো। আল্লাহ কবুল করছিলেন। ২৫০০ বছর পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, ওনারা নিজের হাতে ওনাকে কাফন পরাইছেন আর নিজের হাতে ওনাকে দাফন করাইছেন, দাফন করলেন। উনি ইরাকে চলে গিয়েছিল, যেটা আমি নিজে দেখেছিলাম। থাকার যোগ্য একজনই দুনিয়াতে ছিলেন, যার পরিচয় পরিচয় জঙ্কা অস্তিত্বের আগ থেকে চলতেছিল, সৃষ্টির আগে থেকে চলতেছিল, সৃষ্টি লগ্ন থেকে চলতেছিল, চলতে 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 যেই দিন দুনিয়ায় আসছেন, যেই দিন অস্তিত্ব লাভ করছেন মার পেটের ভিতরে, আগে এক রূপে চলতেছিল, যেদিন মার পেটে আসে ওই দিন অন্য রূপে এটাকে বিকাশ করেন আল্লাহ, বিকাশ ঘটায় দেন। আমিনার পেটে আসতে দেরি, আমিনার শরীর দিয়ে গ্রানটা বাধা বাঁধে দেখতে দেয়, আমিনার শরীর দিয়ে যেই তৈরি করি সুজান ছড়াইতে থাকে, তুফানের মতো সুজান ছড়াইতে থাকতো। মক্কার মেয়েরা শুধু তাকায় তাকায় দেখতো যে আমিনা এই সুজান লাগায় তো লাগায় করতে, আর আমিনার জন্য তো সুজান শোভনীয় না, কেননা আমিনা তো বিধবা, আবার সুজরান লাগায় তো লাগায় করতে কিভাবে, আবার লাগায় তো এরকম সুজরান যে সুজরান আমাদের দুনিয়ায় পাওয়া যায় না। পুরা আরবে চর্চা চলতেছিল যে আব্দুল মুত্তালিবের পুত্রবধূ আমল পত্রিকা আমাদের পুরো সমাজের উপরে কালিয়া লাগায় দিতেছে, বিধবা পুরো সুজরান লাগায় চলে। আব্দুল মুত্তালিব স্ত্রীকে এসে বলছে যে তোমার পুত্রবধূকে জিজ্ঞাসা করো এই সুজরান পায় কোথা থেকে আর লাগাইবা কিভাবে, সেনা বিধবা। স্ত্রী বলতেছিল আব্দুল মুত্তালিবকে যে আমিও তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু বলি নাই, এত দুঃখী স্বামী হারা, স্বামী নাই, পেটে বাচ্চা, এটা দুঃখী দেখে আমি তোমাকে কিচ্ছু বলি নাই, নিজে নিজেই হজম করতেছিলাম। আমিনা যখন গোসলখানা থেকে বাহির হয় আর আমি যখন ঢুকি তো মনে হয় যেন পুরো গোসলখানাটাকে কেউ পুরো গোসলখানাকে সুজরান দিয়ে প্যাক করে দিচ্ছে। দুইজনে মিলে ডাকছে বেটি, মাখা তো কাটা গেল, পুরো মক্কায় তো আর দেখানোর কোন সুযোগ নাই, তুই সুজরান পাঁচ তো পাঁচ করছি খা, আর লাগাস তো লাগাস কি পুরা, না বিধবা, বিধবার তো সুজরান লাগানোর কোন বিধান নাই। তো আমিনা জবাব পরে দেয়, প্রথম তুমি শ্বশুর শাশুড়ির সামনে থুতু নিক্ষেপ করে, থুতু নিক্ষেপ করতে দেরি সুজরানের দেরি করে না। তো আমরা বলতে থাকি আমার শরীরে সুজরান আম্মা, এটা আমার না, এটা তো পেটে একটা রান্না। বলার আমারও ছিল না, আমারও ইচ্ছা ছিল না তোমাদেরকে বলবো, কিন্তু তোমরা যখন বলেই ফেলছো, জিজ্ঞাসা করেই ফেলছো, আম্মা আমি বলতে বাধ্য। এই বাচ্চা পেটে আসতে দেরি, আমার সাথে আজকে যুদ্ধ কি করতেছে আমি কাউকে বলি নাই, চাইছিলাম কি হজম করবো, তোমরা যখন জিজ্ঞাসা করলে তো আমি বলতে বাধ্য। শুধু শরীর থেকে সুগ্রাম পায় না মা, পেটে যেদিন আসতে আসতে দেরি, ঘরের দেওয়াল গুলো আমাকে সালাম দিতে দেরি করে, আমার ঘরের বালু আলোনা গুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। শুধু সালাম না, একটা দেখতে সালাম দেয়, আমিনা সালাম সালাম সালাম। মা আমি রাস্তা বাকি করি তো তারা ছুটে এসে আমাকে সালাম দেয়, সালাম আমিনা, জাহানের বাদশাহ তোর কাছে চলে আসে। বলে যেই দিন পেটে আসে ওই দিন আসিয়া, ওই দিন মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, তিনজন আয়েশা আমাকে সুসংবাদের মা বাপ পড়ায়া দিয়া গেছে যে আমিনা মা সালাম, জাহানের বাদশাহ চোখ বলে চলে আসে, পেটে চলে আসে। 12 জন রাসূল আমাকে সালাম দিতে, সালাম পৌঁছায় গেছে। মা আমি বাহির হইতে দেরি,
মেঘগুলা ছুটে আসতে দেরি করে না ছায়া দেওয়ার জন্য, গরম বালুতে পা দিতে দেরি ঠান্ডা হতে দেরি হয় না, গরম পাথরে পা দিতে দেরি ঠান্ডা হতে দেরি হয় না। মায়ের তো শেষ না, আমি কুয়ার পাশে যাইতে দেরি পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি করে না, আর পানির ভিতর থেকে চিৎকার আসতে দেরি হয় না, আমেনা সালাম, আমেনা কেন আসলি তুই কষ্ট করা, আমাদেরকে বলতে আমরা পানি থেকে ঘোরা দিয়ে আসলাম, তোর পেটে তো দুজাহানের পাথর নাই যেখানে আমি মা শুধু এখানে শেষ না, কুয়ার পাশে যখন যাই মক্কার মেয়েরা ছুটে আসে, আমার বদনাম করতে বটে, কিন্তু তারপর এরা ছুটে আসে আমার হাতে ধরে পায়ে ধরে, আমি না পানি নিয়ে তুই চলে যাস না, তাইলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে, আমি না তুই দাঁড়ায় থাক, যতক্ষণ দাঁড়ায় থাকবে ততক্ষণ পানি নিচে যাবে না, তোকে পানি আমরা ভরতেও দিব না, নিয়ে যেতেও দিব না, আমরা ভরা দিব, আমরা বাড়িতে পৌঁছে দিব, আমি না তুই দাঁড়ায় যার পরিচয় করেছি অস্তিত্বে লাভ হওয়ার সাথে সাথে আর যখন দুনিয়ায় আসতেছিলেন তখন আবার আরেক ভাবে যার পরিচয় করেছি হইতেছিল। আব্দুল রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা শেফা বৃত্তান্ত বর্ণনা দিয়েছেন, যখন আসতেছিল তো পরিচয় করেছিল তখন চলতেছিল, মাত্র আসার পরে আমি শর্টে বলতেছি অল্প কয়েক মিনিটের বাচ্চা আমেনা কোলে নিয়ে কাঁদতেছিল, তো আব্দুল মুত্তালিব ছুটে আসছে, শাশুড়ি ছুটে আসছে, চাচা ফুফু ছুটে আসছে, খালারা ছিলই বহুত দূরে, নানার বাড়ি বহুত দূরে, ফুফুরা ছুটে আসছে, আমেনা কাঁদিস কেন, বলছে আব্দুল্লাহ নাই, বলছে মানি বুঝলাম না আব্দুল্লাহ নাই, বলে প্রথম বাচ্চা আব্দুল্লাহ নাই, যদি থাকতো তো আজকে আব্দুল্লাহ খেলনা নিয়ে ছুটাছুটি করতো, খেলনা নিয়ে আসতো, আব্দুল্লাহ তো নাই, আমার এই হার মানা এই ছেলের জন্য খেলনা কে আসবে, আল্লাহ যেন কানে কানে বলতেছিল আমেনা আব্দুল্লাহ নাই তো কি হচ্ছে, আব্দুল্লাহর সাথে একটা সম্পর্ক, ছেলে বাপ বেটার সম্পর্ক, তোর সাথে তো ছেলের মা সম্পর্ক, আমার সাথে তো বন্ধুত্বের সম্পর্ক, এটা তো আমার বন্ধু, এটা তো আমার হাবিব, আমার সাথে তো ভিন্ন সম্পর্ক, আমেনা দে না সূর্য ডুবতে দে না, আব্দুল্লাহ আনলেন খেলনা আনতো, প্লাস্টিকের খেলনা, লোহার কাঠের খেলনা, মাটির খেলনা, ওই যুগে যা পাওয়া যেত তাই তো আনতো, সূর্যকে ডুবতে দে, দুনিয়ার খেলনা আমি পাঠাবো না, চাকরি খেলনা বানায় আর বলছিলই তাই আবু তালেব থেকে রেওয়ায়াত আছে তাই, যখন সূর্য ডুবা যায় বাহিরে শোয়া যায় চোখের উপরে, আবু তালেব নিচে বলতেছে বাজার চাঁদ শান্ত গতিতে নিচে নামতে দেরি করে নাই, আস্তে আস্তে তোমার মাথার উপরে যখন চলে আসে তো ফাসিতু আইয়াফা আলাই, আমি ভয় পাইতেছিলাম তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছে, কিন্তু মাথার উপরে এসে শোনা গেছে, আর আল্লাহ রাসূলকে বলতেছিল ভাতিজা তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, 12-13 ঘন্টার বাচ্চা, তোমার হাত পায়ের ইশারার উপরে চাঁদ করে নাচতেছিল না, বলতে চাচা জানেন চাঁদ কি বলতেছিল, বলে তা তো জানি না, বলে আল্লাহ কামালা ইউগান্নিনি ওয়া ইউহাফিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে শব্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায়, চাঁদ খেলনা হয়ে আসে আমার খেলনা, দুনিয়াতে আসা করে আরেক ভাবে আল্লাহ প্রকাশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন পরে যখন হাকিয়াতি পাপা হয়েছে আমেনা আবারও কাঁদতেছিল, সবাই জিজ্ঞাসা করছে এইবার কাঁদার কান্না কি, কারণ কি, বলছে বাচ্চা যখন হাঁটতে শিখে তখন বাপ আঙ্গুল ধরে হাঁটায়, আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে, কে ঘুরাবে, কে এদিক নিয়ে যাবে, কে ওদিক নিয়ে যাবে, আব্দুল্লাহ তো নাই, আল্লাহ মনে হয় তখন কানে কানে এটাই বলতেছিলেন যে আমেনা চিন্তা করিস না, আব্দুল্লাহ ঘুরাইলে ঘুরাবে,
জমিনের পিঠেই ঘুরাবে, আকাশের নিচেই ঘুরাবে, এদিক ওদিক নেওয়া যাবে। আসতে দেনা ঘুরার সময় বন্দা তো আমার, বন্ধু তো আমার। ওয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ যেন কানে কানে বলতেছিল যে আমি আল্লাহই চলে আসবো, বন্ধুর আঙ্গুর ধরে আমি গাইতে নিয়ে যাব। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম বাইতুল মামুর, ওইখান থেকে লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি সব কিছু ঘুরে দেখাবো। আর সর্বশেষ আমার পাশে বসায়া আমাকে দেখায়া সমগ্র জগৎকে দেখায়া তোমার বলে পাঠায়া দিল। আমেনা কাঁদিস। আমার মনে হয় মেরাজ এই ছিল, থাকলে উনি চিরদিন দুনিয়াতে থাকতেন, উনি থাকতেন। দুই সময় আল্লাহ রাসূলকে সমস্ত জগৎ আল্লাহ দেখায়া দেখায়। একটা তো জন্ম হওয়ার সাথে সাথে, আরেকটা মেরাজের সময় জন্ম হওয়ার সাথে সাথে দেখায় দেখায় সমগ্র জগৎকে। ওটার কারণ ছিল উপর থেকে আওয়াজ আসছে, গায়েব করে দাও, তুফু মাশাআল্লাহ ওয়া মাবারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাবিহি ওয়া সূরাতিহি। সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো, যেন কোন সৃষ্টি পর মুহূর্তে এই কথা না বলতে পারে আমি আল্লাহকে চিনি না। সমগ্র জগৎকে ঘুরে নিয়ে আসো, যেন সমগ্র সৃষ্টিকে দেখা, সৃষ্টির চেহারা দেখা, এর নামে, এর চেহারা, এর গুণে এই বাচ্চাকে চিনে পর মুহূর্ত যেন বলতে না পারে আমি বাচ্চাকে চিনি না। এই প্রথম আল্লাহ সমগ্র জগৎকে ঘুরে দেখাইছেন। দ্বিতীয় আল্লাহ সমগ্র জগৎকে ঘুরে দেখাইছেন মেরাজের সময়। উনি চিরদিন থাকতেন, বিদায় উনি যখন থাকেন না আমাদেরও থাকা চলা চলা আজল নে নচোড়া কিসরা নাদারা। এটাই সত্য। আজল নে নচোড়া কিসরা নাদারা, উसी से सिकंदर सा फातिह बिहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, बड़ा रह गया ये घाट सारा। तुझे बचपन ने बचपन खिलाया, जवानी में मजनू बनाया, बुढ़ापे आगे पर क्या क्या सिखाया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुल्हन के रंगों सबसे आला, वो जीनत तेरा फैशन निराला। वही जिया करता है करने वाला, तुझे हुस्न ज़ाहिर के धोखे में डाला। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा। এটাই সত্যি। যা কিছু দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য, রাসূলকে রাজি করার জন্য দিয়েছেন, আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছেন, রাসূলকে পাওয়ার জন্য দিয়েছেন, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য দিয়েছেন, আল্লাহ রাসূলকে সঙ্গে নেওয়ার জন্য দিয়েছেন। যা কিছু দিয়েছেন সব ওই জান্নাতের লুইফা নেওয়ার জন্য দিয়েছেন, ওই জান্নাতকে অর্জন করার জন্য দিয়েছেন। ওইখান থেকে বাকি হয়ে গেছে যুবকের যৌবন আপনার জন্য, আল্লাহ রাসূলের জন্য, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ বুঝিয়ে দিয়েছে যুবক, তোর যৌবন কোনো অন্য কাজের জন্য না, যা তুই পাবিস তার জন্য তোর যৌবন না। তোর যৌবন তো হলো এই জন্য তুই আমাকে পাবি, আর আমি তোর জন্য সুপার তোর যৌবন এই জন্য। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে, হাদিসে কুদসির ভিতরে আছে আল মাউইদাতুল হাসানা ফি আহাদিসিল কুদসিয়া। কারণ তাহলে থাকলে মুতালা করতে পারে, দেখতে পারে, জানতে পারে যে আল্লাহ বলেন যে যৌবন এই জন্য দিছি যে আমি তোকে দেখবো আর আমি লজ্জা পাবো। এই জন্য হাদিসে কুদসির ভিতরে আছে লাউলা শাবাবা খুশা। আল্লাহ বলে ওই যুবকরা যদি জমিনে না থাকতো, যারা আমাকে পাওয়ার জন্য নিজেকে লজ্জাপতির মতো ফুটে আনিছে, আমার হাবিবকে পাওয়ার জন্য লজ্জাপতির মতো ফুটে আনিছে, জান্নাতকে পাওয়ার জন্য যারা সকাল সন্ধ্যা দৌড়াইতে দৌড়াইতে নিজেকে ক্লান্ত করে ফেলছে আর নিজেকে ফুটে আনিছে, এই যুবকরা যদি জমিনে না থাকতো, জাল হাদিদা আকাশ বহুত আগে আমি লোহার বানায় দিতাম, ওয়াল আরদ সাসফা জমিনকে বহুত আগে আমার বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই মাতরা আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানা না, ওয়াল আনজালতু আলাইহিমুল আযাব সাফা একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। কিন্তু পারি না যুবক, তোর দিকে দেখতে পারে কেন তুই আমাকে পাওয়ার নিজেকে লজ্জাপতির মতো ফুটে দিয়েছিস।
ফুটানো বোঝেন লজ্জা পোচাকে যেরকম চলবে ফুটায় যায় যুবকের মধ্যে ফুটায় যায় আল্লাহ বলে যৌবন এই জন্য দিছি যৌবন এই জন্য দিছি যদি আমাকে পাওয়ার পাওয়ার নিজেকে ফুটায় হয় এখানেই শেষ না যৌবন দিছিলেন যুবকের আল্লাহর সাথে ওই সম্পর্ক জোড়ার জন্য যে যুবক সেজদায় যেতে দেরি এই কিতাবে লেখা আছে যুবক যখন সেজদায় যায় আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহ রাসূলকে সঙ্গে নেওয়ার জন্য আখিরাতের সামনে রাখা জান্নাতের রূপে যখন সেজদায় যায় লুটায় পড়ে আল্লাহ ফেরেশতাদেরকে বলে আলহামদুলিল্লাহ হাদা শাব এই যুবকের দিকে দেখ কি করে জাআলা আজলাতু ওয়া মাজালাহু লিআজলি সবকিছু বিসর্জন দিয়ে আপনার প্রতি পায়ে লুটায় পড়ে আল্লাহ বলে হাদা আবদি হাক্কা এই যুবক আমার পারফেক্ট বান্দা ইন্নী উবাহি বিল মালাইকা ও ফেরেশতারা তোমাদের উপরে আমি যুবককে নিয়ে গৌরব করি যুবক যখন সেজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলে সুবহান রাব্বিয়াল আলা বলে যখন চিৎকার দেয় সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ সাথে সাথে জবাব দেয় আলাইতানি সাব্বাহতানি সাব্বাহতু আলাইতানি আলাইতু তুই আমাকে পবিত্র বললি তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না মাথা উত্তরানের আগে আজকে মাফ করে দিলাম যা যৌবন দিছে যুবককে যৌবন দিছে আলেমকে এলেম দিছে শিক্ষিতকে শিক্ষা দিছে রূপসীকে রূপ দিছে এই জন্য গুণবতীকে গুণ দিছে এই জন্য টাকা দিছে এই জন্য সম্পদ আলাকে সম্পদ দিছে এই জন্য প্রত্যেকটাকে পাঠ দেখানো যাবে যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছে শুধু আল্লাহ এই দুনিয়া অর্জন করার জন্য সাহাবায়ে কেরাম যদি এটাই না হইতো তাহলে আব্দুর রহমান ইবনে আউফ কোনদিন এই কথা বলতেন না যখন প্রশ্ন করা হয়েছে এত ধনের মালিক যেদিন দুনিয়া থেকে বিদায় নেন আমি খায়া দেখেন যেদিন দুনিয়া থেকে বিদায় নেন ক্যাশ টাকা ছিল তার কাছে 47 লক্ষ কোটি টাকা কত কয় টাকায় হয় 47 লক্ষ কোটি কয় টাকায় 2-3 হাজার 2-3 লাখ 2-3 কোটি আপনাদের ন্যাশনাল বাজেট আছে এই বছর 6 লক্ষ কোটি টাকা আব্দুর রহমান ইবনে আউফের কাছে নগদ ছিল 47 লক্ষ কোটি টাকা বাঙালিরা বললাম না ওনার কোনদিন এই কথা বলতেন যে আপনাকে এত ধন দিয়েছেন তিনি বলছেন লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন আল্লাহ এটা আমার আল্লাহকে পাওয়ার জন্য দিয়েছেন রাসূলকে পাওয়ার জন্য দিয়েছেন ওই জায়গায় খরচ করার জন্য দিয়েছেন যেখানে খরচ করলে আল্লাহ পাওয়া যাবে রাসূল পাওয়া যাবে এই জন্য দিয়েছেন আমার জন্য না তো উনি আগেও বলতেন আমি তো অত ব্যবহার করবো যতটুকু আমার পেট ভরে যতটুকু আমার শরীর ডাকে যতটুকু আমার এতটুকু আমার জন্য দিয়েছেন বাকি সব আল্লাহ আমার জন্য আল্লাহ ধনীকে ধন দিয়েছেন সবাইকে যা শুধু আল্লাহ না আবারও বলতেছি এখানে থাকা যাবে না চলে যেতে হবে মানুষ হৃদয় আসেন আজকে থেকে প্রতিজ্ঞা যাকে হায়াত দিয়েছেন তো এতো আল্লাহকে পাওয়ার যদি এটা না হইতো তাহলে এই কথা বলতে হতো না আলা আলা আমালিকা শাহীদ ফাকতানি লান আউদ ফি হায়াতিকা আবাদা সূর্য যখন ওঠে তো বলতে ওঠে বলতে আমি নতুন দিন আনা ইয়াউমুল জাদীদ আলা আমালিকা শাহীদ তোমার কর্মের উপরে আমি সাক্ষী ফাকতানি সুবর্ণ সুযোগ মনে করো লান আউদ ফি হায়াতিকা আবাদা হতে পারে আমি তোমার উদিত নাও তাইলে শুধু এই কথা বলতে কোনদিন হতো না আল্লাহ রাসূল কোনদিন আমাদের এইভাবে সতর্ক করতেন না ইদা আসবাহতা আলা কান্তাতিল মাসা সকাল পাইছি তো আল্লাহকে পাওয়ার জন্য বিকাল পাইছি তো আল্লাহকে পাওয়ার জন্য এই কথা কোনদিন
বলতেন না ইদা আসবাহতা ফালা তানকাদিল মাসা ওয়া ইদা আমসাইতা ফালা তানকাদিল সাবা। সন্ধ্যা মিলল তো সকালের অপেক্ষা করো না, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না।